আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে ভালো থাকার কথা না, কারণ সারা বিশ্বে যা শুরু হয়ে গিয়েছে, আসলে ভালো থাকার কথা না। তো যাই হোক, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, টেনশন কম করবেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল সহজ একটা রেসিপি শেয়ার করব। আজকে দেখাবো বাঙালির প্রিয় খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও তো আসলে সবাই রান্না করতে পারে, বাট আমি এত সিম্পল ওয়েতে রান্না করেছি, সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব সহজেই ইলিশ পোলাও বানানো যায়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, কারণ পেঁয়াজটা কালার যদি কালো হয়ে যায় তাহলে ইলিশ পোলাওয়ের রঙটাও কালো হয়ে যাবে। আর পোলাওতে তো আসলে পেঁয়াজ বেশি ভাজতে হয় না, এটা নর্মাল। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন পেঁয়াজ পেস্ট, 1/3 কাপ ইয়োগার্ট মানে টক দই, আর 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ মরিচ বাটা মানে কাঁচামরিচ বাটা, দিয়ে দিব আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা 3 পিস ইলিশ মাছ দিয়ে দিব। আর ইলিশ মাছের সাইজটা কিন্তু অনেক বড়। দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করার জন্য। একটু ঝাঁকিয়ে নিতে হবে। মাছের এক পাশ যখন হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে আরেক পাশ করে দিব, যেন উল্টা পাশেও ভালোভাবে সিদ্ধ হয়। মাছটাকে উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়া পর্যন্ত। মাছটা রান্না হতে হতে এদিকে আমি ইলিশ পোলাওয়ের যে চাল সেটা ধুয়ে নিব। এখানে আমি 2.5 কাপ চাল দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের। ভালোভাবে চালটাকে ধুয়ে নিব। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটাকে আরেকটা প্লেটে নামিয়ে নেব। খুব সাবধানে নামাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব 2টা তেজপাতা আর 2টা দারচিনি। দিয়ে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে একটু ভেজে নেব মশলার সাথে।
ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। আমার এখানে 2.5 কাপ চালের জন্য 5 কাপ পানি লাগবে, যেহেতু আমি কোনো দুধ ইউজ করব না। পানি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 15 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। কিছুক্ষণ পর যখন চালটা হয়ে আসবে 90%, তখন আমি কিছু ভাত উঠিয়ে একটা বাটিতে রাখবো, আর বাকি যে ভাত থাকবে তার উপর আমি ইলিশ মাছগুলো বিছিয়ে দিব। এখন আমি বাটিতে রাখা ভাত দিয়ে ইলিশ মাছের উপরে কভার করে দিব। তার উপর দিয়ে দিব 3টা কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ। এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। 10 মিনিট পর আমার পোলাওটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করব। দেখতে কিন্তু যেরকম সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ, স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে, কি বলবো। আর পোলাওটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। পোলাও কিন্তু ঝরঝরে না হলে আসলে খেতে ভালো লাগে না। এখন আমি একটা সার্ভিং প্লেটে পোলাওটা সার্ভ করে নেব, আর এর উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু জাস্ট সুন্দর দেখানোর জন্যই আমি দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের এই মহামারীর থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। আর অবশ্যই সবাই ঘরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।